মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, কেননা আল্লাহর পবিত্র কোরআন জানিয়ে দিয়েছে যারা আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক রাখবে, আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। এ যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আসো আমার আল্লাহ বলতে থাকে আমার বান্দারে আমার কাছে তওবা কর। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে রয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা যখন তওবা করে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিই, আমি দেরি করি না, কেননা আমার বান্দা আমার সাথে সম্পর্ক করে ফেলেছে, আমার কাছে তওবার আশা করেছে, গুনাহ মাফের আশা করেছে, আমি আল্লাহ তার জীবনে বড় বড় ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। তবে আমার রাসূল বলতে লেগেছে শর্ত হলো একটা, ঈমানি মাহফিলে এসে তোমরা বসো। ঈমানি মাহফিলে এসে বসলে আমার আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে যাবে, কেননা তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করেছো। শ্রেষ্ঠ কাজ হলো আল্লাহ জিকির করা। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ জিকিরে যখন বান্দা বসে যায় আমার আল্লাহ তার জীবনে গুনাহ রাখে না। আমার রাসূলের উপরে দরুদ যখন পড়া হয়, বুখারী শরীফের কিতাবে রয়েছে আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আমার রাসূলের ওসিলা দিয়ে যদি দোয়া চায় আল্লাহ তাদের দোয়াগুলোকে কবুল করে নেয়। এই যুবকেরা, তরুণীরা, আজ আপনি আমি সুযোগ পেয়েছি, আজ সুযোগকে হাতছাড়া করা এটা আমার জন্য আপনার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। কেননা নবীর হাদিসের মধ্যে রয়েছে দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম, এই দুনিয়া জমিন, পৃথিবী জমিন ছাড়তে হবে। এই দুনিয়া জমিন যখন ছেড়ে চলে যাবে তোমার আমার সাথে কেউ থাকবে না, তোমার আমার কর্মর কিছু যাবে না, তোমার আমার ফল হিসেবে একটাই সাথী হবে, সেটা হলো সৎ কাজ, সেটা হলো ভালো কাজ। এই ভালো কাজ যখন আমি আপনি দুনিয়ায় করব এটা আমার সাথী হবে। বেশি বেশি যখন তওবা করব এটা আমার সাথী হবে। বেশি বেশি যখন কোরআন পড়ব এটা আমার জন্য সাথী হবে। বেশি বেশি আল্লাহ তার রাসূলের প্রতি প্রেম দেখাবো এটা আমার জন্য সাথী হবে। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ এই সুযোগকে হাতছাড়া করে দিও না। আজ তোমরা মনে মনে করছো এগুলো আমাদের কাছে নরমাল ব্যাপার, কমন ব্যাপার, ঈমানি মাহফিল যেখানে সেখানে কায়েম করে দেবো, ওখানে গিয়ে একদিন বড় হুজুরকে দাওয়াত করে বসে পড়বো, আল্লাহর কাছে তওবা করে নেবো, নাজাত পেয়ে যাবে। এই যুবক আব্বারা, তরুণীরা, আজকের এই সময়টা যে পেয়েছে আগামী কাল আপনারা এই সময়টা হয়তো পেতে নাও পারে, আগামীকাল আপনার হায়াত নাও থাকতে পারে, আগামীকাল আল্লাহ নাও বাঁচিয়ে রাখতে পারে। কেননা পবিত্র কোরআন বলছে, শোনো, সূরা মুলুকটা খুলে দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওরে আমার বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে আমি তোদের হায়াত দিলাম, অবশ্যই মৃত্যু নেব, কেননা যে জীব দুনিয়ায় রয়েছে, দুনিয়ায় বাঁচবে, দুনিয়ায় হায়াত পাবে, অবশ্যই তাদের আমি আল্লাহ মৃত্যু দেব, এতে কোনো সন্দেহ না। আজকে দিনে মাহফিল পেয়েছো মানে আগামী কাল আপনার মাহফিল নাও জুটতে পারে কপালে। এই যুবক তরুণীরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই তো আল্লাহ নবীর নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে বুঝাতে লাগলেন, বাবা সাহাবারা, আজ কা কাম কাল পর না কর, আজকের কাজ তোমরা করে নাও, আজ তোমরা নামাজ আদায় করে নাও, কাল নামাজের সুযোগ নাও পেতে পারো, আজ তোমরা মসজিদে নববীতে উপস্থিত রয়েছো, আগামী কাল নাও উপস্থিত থাকতে পারো। আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে বলতেন, বাবা সাহাবারা, এটাই হলো তোমাদের জন্য ভালো কাজ, ভালো রাস্তা, যে সব কাজকে ত্যাগ করে আল্লাহ নবীর
নবীর সঙ্গে দেখা করে, কথাবার্তা বলে, অবশ্যই এটাই হলো তার জীবনে সঠিক কাজ। আরো জোরে বলো, আরে আমার রাসূলুল্লাহ এক একজন সাহাবাদের কাছে সোনা ছিল, দানা ছিল। আমার রাসূলুল্লাহর এক একজন সাহাবাদের কাছে অনেক অর্থ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু টাকা পয়সা ধন দাওনা সব কিছুকে ত্যাগ করে আল্লাহ নবীর নবী দা নবী কদমে এসে বসে থাকতেন। আল্লাহ নবীকে বলতে লাগতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, টাকা ইনকাম করে এত মজা পাই না, পয়সা ইনকাম করে এত মজা পাই না, বিবির সামনে গিয়ে বসে এত মজা পাই না, বাচ্চাদের সাথে খেলা করতে গিয়ে এত মজা আমি পাই না, যা মজা আমার নূর নবী দা নবী চোখের সামনে দেখি ওটাই আমার কাছে বড় মজা। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর নবী দা নবী আমার সাহাবাদের নিয়ে মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী আমার হকের কথা বলছে, তওবার কথা বলছে, নবী আমার মানবতার কথা বলছে, প্রেমের কথা বলছে, একের কথা বলছে, ইমানের কথা বলছে, একত্ববাদের কথা বলছে। লা শারীক, আল্লাহ যদি কাউকে শরীক করো না, এই কথাটা নবী আমার সাহাবাদেরকে শিখাতে লেগেছে। ওই সময় নবী পাকের সাহাবারা আল্লাহ নবী নবী দয়ার নবী চেহারা বারে বারে দেখতে লেগেছে, কথাবার্তা শুনতে লেগেছে, কেউ বা মাথা হাট করে রেখেছে, কেউ বা আমার রাসূলুল্লাহ চেহারা বারে বারে দিদার করছে। হযরত আবু বকর এই মজলিসে বসেছিলেন, আল্লাহ নবী চেহারা বারবার তিনি দেখতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ চেহারা দেখাতে আমার নবী পাকে নজরটা পড়ে গেছে। আল্লাহ নবী কথাটা শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা সবাই এক এক করে যে যার বাড়ি ফিরতে লেগেছে। ওই সময় আবু বকর বসে রয়েছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন, বাবা আবু বকর, এখনো কেন বসে রয়েছো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে নবী পেয়েছি, যে দরবার পেয়েছি, এই দরবারই নবীকে ছেড়ে দুনিয়ার কিছু ভালো লাগে না। এই যুবকেরা তরুণীরা আবু বকরের কথা শুনে আল্লাহ নবীর নবী দা নবী আমার আবু বকরকে সামনে ডেকে বলেছিলেন, বাবা আবু বকর, তুমি আমার সামনে আসো। বাবা আবু বকর, একটা দৃশ্য আমি দেখছি না, যখন মানবতা প্রেম তওবার কথা বলছি না, তখন আমার মুখের দিকে বারে বারে তাকাচ্ছিলে, কি ব্যাপার? আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ক্ষুধা পেটে ছিল, আমি আপনার দিকে বারে তাকাচ্ছিলাম এই জন্য, কেননা আপনার দিকে তাকালে আমার ক্ষুধা মিটে যাচ্ছিল। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, একেই তো বলে প্রেম। কিন্তু আল্লাহ অর্থ দিয়েছিল, হায়াত দিয়েছিল, তিনারা আনন্দ করতে পারত, তিনারা মজা করতে পারত, তিনারা দুনিয়ার খারাপ কাজ করতে পারত। কিন্তু যখন থেকে রাসূলুল্লাহকে প্রেম করে ফেলেছে, আমার রাসূলুল্লাহর বিষয়ে জানতে পেরেছে, ওই দিন থেকে আল্লাহ নবীর দরবার ছাড়েনে। কেননা রাসূলুল্লাহর সাথী তারা হয়েছে মানে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলো, আল্লাহর রাসূলকে তারা সাথী হিসেবে পেয়েছে মানে আল্লাহর জান্নাতে স্থান পেয়ে গেছে। ইমানি মাহফিল পাওয়ার পরে ইমানি মাহফিলে যারা বসেছে মানেই স্বীকারোক্ত করে ফেলেছে, তার মানে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন, ইগো আপনারা স্বীকার করলেন না? যারা এসেছেন আজকে স্বীকার করলেন, পোক্ত পাকা হয়ে গেলেন যে আল্লাহ তার রাসূলকে প্রেম করি, আমরা ছাড়বো না, ছাড়ছি না। বলুন ইনশাআল্লাহ। এটাই তো স্বীকার করতে বসেছে, এই আমলটাই তো আপনারা করতে বসেছেন। না এখানে আর বাকি কি আছে বলুন তো? বাড়তি কোনো কথাবার্তা বা উলঙ্গ নারীর নাচ বা দুনিয়ার কোনো নারীকে দিয়ে নাচানো বা দুনিয়ার কোনো খারাপ কাজ এই জায়গায় করা হচ্ছে কিচ্ছু না। কি করতে বসেছি? স্বীকারোক্ত করতে বসেছি, স্বীকার করতে বসেছি তার আল্লাহ তার রাসূলকে। জোরে বলুন।
আর এই স্বীকারোক্তর রাস্তাটাকে যারা প্রাধান্য দিল তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে গেল। আর যারা এই স্বীকারোক্ত করাটাকে ছেড়ে দিল, মানল না, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পেয়েও তারা পা দিয়ে ঠেলে দিল। তার মানে তারা আল্লাহ তার রাসূলকেই অস্বীকার করলো। যারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করলো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাদের জাহান্নামী বানাবে। শোনো, এই দেহতে সুন্দর সাবান লাগিয়েছি, এই দেহটাকে সুন্দর করে সাজিয়েছি, আমার মা ও বোনেরা দেহটাকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আরে এই দেহ জাহান্নামে পাঠাবে না আল্লাহ, জাহান্নামে পাঠানোর জন্য নয়। তোমরা দুনিয়ার জমিনে এসেছো আল্লাহকে খুশি করো, তোমরা জান্নাতে যাবে। আর যদি দেহটাকে সুন্দর করেও রাখো, তোমার ভিতরে ঈমান যদি না থাকে, তুমি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তুমি জীবনের মতো জাহান্নামে যাবে। তখন বলতে পারবে না, আরে আমার দেহ কত সুন্দর জাহান্নামে পুড়ছে, আমার মুখমণ্ডল কত সুন্দর জাহান্নামে পুড়ছে, আমার অঙ্গ পতঙ্গ কত সুন্দর জাহান্নামে পুড়ছে। আফসোস করেও সেদিন কুল পাবে না। কেন? নবী ১৫০০ বছর আগে থেকে পাথরের আঘাত মাথায় খেয়ে হলেও উম্মতকে হক এবং সঠিক রাস্তা দেখিয়ে গেছে। যদি হক সঠিক রাস্তাকে তোমরা ধরে রাখতে পারো, তাহলে অবশ্যই আল্লাহর নবীর সাথে তোমাদের সম্পর্ক থাকবে। আর নবীর সাথে সম্পর্ক থাকা মানেই তোমরা জান্নাতি হয়ে গেলে। ধরে হবে না? নারে তাকবীর। এতে আবার কিছু কিছু মানুষের ঘা হলে যেমন চুলকয় তেমনি চুলকুনি হয়। এতে আবার কিছু কিছু মানুষের অ্যালার্জি হয়। এতে আবার কিছু কিছু মানুষের খারাপ লাগে, সেন্টিমেন্টে লাগে। ওখানে গিয়ে বসবো, কি উপকার আছে? ওখানে যাওয়া আমার জন্য ঠিক। ও সামান্য টাকা পাওয়ার জন্য কোন অফিসার যদি আপনাকে ডাকে, তো ভোর ৩টে কেন, ২.৫টা কেন, ২টো কেন, ৪টে কেন আপনি ঘরে থাকেন না, তখন সোজা গিয়ে তার দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকেন। কেন? আমাকে উপকার করবে বলেছে, আমাকে দেবে বলেছে। ও যুবক, এটা তোমার পেটের ব্যাপার ছিল, তোমাকে উপকার একজন করছে, সে দুনিয়ার আল্লাহর কোনো একটা মখলুক। তুমি জানো তার উপকার কে করে? তোমার উপকার কে করে? দুনিয়ার উপকার কে করে? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র কে বানিয়েছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তাই বাদশা শাহজাহানের কাছে ভিখারিরা আসতো, শুনছেন তো? বাদশা শাহজাহানের কাছে ভিখারিরা আসতো আর ভিখ নিত। বাদশা শাহজাহান খোল্লা দিয়ে দিত, কিচ্ছু বলতো না। কিন্তু একটা ভিখারি যখন বাদশা শাহজাহানের কাছে ভিখ করতে এসেছে, সে হাকিকাতে ভিখারি নয়, সে হাকিকাতে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা শাহজাহানকে পরীক্ষা করতে এসেছে, যখন দরওয়াজার সামনে এসে দেখছে আমার বাদশা, আমাদের বাদশা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইছে, তখন ওই বাদশাকে দেখে আল্লাহর ওলি বলেছিল, বাদশাহ তুমি কামিয়াবি হয়ে গেছো। কেন? তুমি বাদশাহ থেকেও আল্লাহ যে বাদশাহত্ব দিয়েছে, যে বাদশাহী দিয়েছে, যে তোমাকে দুনিয়ার মধ্যে একটা জায়গা দিয়েছে, সেই আল্লাহর কাছে তুমি ভিক্ষা চাইছো, ক্ষমা চাইছো, মাফি চাইছো। ওই সময় আল্লাহর ওলিটা বলেছিল, বাদশা শাহজাহান তুমি কামিয়াবি হয়ে গেলে। জোরে বলুন। দরওয়াজার পাশ থেকে বেরিয়ে আসছে, এসে দাঁড়িয়েছে, আল্লাহর ওলি বলতে লেগেছে, কই কিছু দেবে নাকি? লও না, আমি তোমার কাছ থেকে লব না। বলে কেন নেবে না? তুমি কার কাছ থেকে লিচ্ছিলে? তুমি দোয়া চাইছিলে, কেন কেন কি ব্যাপার? বাদশা শাহজাহান তখনই মুখ ফুটে বলেছিল, আমি দোয়া চাইছি আমার মালিকের কাছে, ভিক্ষা চাইছি আমার মালিকের কাছে। তখন আল্লাহর ওলি বলেছিল, বাদশা তুমি কামিয়াবি হয়ে গেছো, তুমি সফলতা অর্জন করতে পেরেছো, আমি আর ভিক্ষা নেব না, আজ থেকেই আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখবো। এই কথাটা বলে চলে এসেছিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করা, এটা ঈমানদারদের জন্য শর্ত, দায়িত্ব, কর্তব্য। এটা যদি তারা করে তাহলে নাজাতের শিরোনামে পৌঁছাতে পারবে। আজও আমার বাপেরা, আমার ভাইয়েরা, আজ হাজার হাজার মানুষ আল্লাহ তার
রসুলের প্রেমিক বলে দাবি করে, অথচ তাদের কাজ, অথচ তাদের কালচার, অথচ তাদের ওঠা বসা ফিরাউন, সাদ্দাত, হামান, ইহুদিদের মতো। খবরদার, তোমরা এখনো সময় আছে। ওয়াল মাউতা, মৃত্যু আসার আগে আগে, ওয়াল হায়াতা, জীবিত থাকা অবস্থায় সম্পর্ক করে ফেলো, আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। আর একটু জোরে বলুন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবু বসেন না, আপনারা দাঁড়িয়ে আছেন, চটে বসো। फलक पर चांद जैसा है, मोहम्मद नाम ऐसा है। अरे হবে না। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे হবে না। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा हो, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। क्योंकि याद की शबनम है मरहम मेरे जख्मों को, क्योंकि याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनके नाम की बरकत, और उनके नाम की बरकत से दिल तस्कीन पाता है। আরো জোরে হবে না। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। वाला मेहरबानी का हर रास्ता मदीने पहुंच जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ला इलाहा
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওর মানে একটুখানি করার দরকার রয়েছে, কেননা তাফসীরে জালালাইন তাফসীরে কুলতুবির মধ্যে রয়েছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আননি। কিতাবের মধ্যে রয়েছে তোমরা তোমাদের গুনার কারণে বড় বড় আযাবকে আল্লাহ তোমাদের উপরে জোর করে চাপিয়ে দেয়। আজ যুবক আমরা ঈমানি মাহফিল পাওয়ার পরে এই ঈমানি মাহফিলে যদি না আসি তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, কেউ ঠকাতে পারবে না। আজ ঈমানি মাহফিলে আসার সুযোগ আল্লাহ দিয়েছিল, শক্তি দিয়েছিল, আল্লাহ তোমাদেরকে বল দিয়েছিল, হিকমত দিয়েছিল, তাকওয়া দিয়েছিল। তোমরা সেই মাহফিলে এসে আল্লাহ আল্লাহ নবী নবী করতে পারোনি। তোমাদের উপরে আগামীতে বড় বড় মুসিবত আসবে, তোমরা তৈরি থেকো, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। এই যুবকেরা তরুণেরা হাদিসের মধ্যে রয়েছে ইন্নার রাজুলা লা ইয়াহরামুর রিজকা ওয়া মান নাসারা সাইরা। কিতাবের মধ্যে রয়েছে নিশ্চয়ই তোমাদের গুনার কারণে আল্লাহ রিজিকটাকে দূর করে দেয়। এই যুবকেরা তরুণেরা আজকের বড় বড় অন্যায় গুনাহগুলো ছোট ছোট অন্যায় করার কারণে আল্লাহ তোমাকে আমাকে হারামের দিকে দিয়েছে, তোমরা হারামটাকে প্রাধান্য দিয়ে ফেলেছো। আজ হালালকে আপনি মারোনি, আজ হালালকে নিজে করতে পারোনি, আজ হালালটাকে নিজেদের মধ্যে আনতে পারোনি। তার জন্য আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছে ফিরে আসো। বান্দা তুমি যদি ফিরে আসতে পারো অবশ্যই নাজাত পাবে, মুক্তি পাবে। তবে ফিরে আসার জন্য শর্ত হলো তওবা তওবা তওবা। আমার মনে পড়ে গেল আল্লাহ নবী আমার বসে রয়েছে, হযরত আলী হুজুর আমার নবী পাকের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আলী রে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে রয়েছো, কোথায় যাবে বাবা? হযরত আলী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা সফরে বের হব, তাই আপনার কাছ থেকে ইজাজত দিতে এসেছি, আপনি আমাকে একটু ইজাজত দিয়ে দেন। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর নবী আমার বলেছিল, বাবা আলী রে যাও, তুমি ইজাজত দিয়ে দিলাম, যাও, কোনো অসুবিধে নেই বাবা। নিচে দেখে দেখে হেঁটে হেঁটে ডাকবে, এমন করে দুশমনদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। তবে বাবা আলী রে আমি নবী তোমাকে একটা কথা বলছি, ওটাই তুমি প্রাধান্য রাখবে। আল্লাহর পক্ষ থেকে রহমত এবং নিরাপত্তা আল্লাহ দান করবে। বলেছিল, এ বাবা আলী রে যাও, সফরে করো, কোনো অসুবিধা নেই। তোমার সফরে 1 ঘন্টা হতে পারে, তোমার সফর 2 দিনের হতে পারে, 3 দিনের হতে পারে। বাবা আলী রে একটু চলতে ফিরতে তওবা করো, তওবা করো, তওবা করবে। বাবা এই আমলটা যদি করো অবশ্যই আল্লাহ তোমার সাথে থাকবে, নিরাপত্তা থাকবে, রহমত তোমার সাথে থাকবে। এই যুবক তরুণীরা আমার নবী পাকের সাহাবী প্রেমিক আমার রাসূলুল্লাহ জামাতা হযরত আলীকে কেন আমার রাসূলুল্লাহ এই কথাটা বলেছিল, বাবা আলী রে তওবা করবে, তওবা করবে। কেন আলীর কি গুনাহ ছিল যে আমার রাসূলকে দেখে তার জীবনে কোনো গুনাহ নেই, যে আমার রাসূলুল্লাহর পাক হাতে হাত রেখেছে, অবশ্যই আল্লাহ তার জীবনে গুনাহকে maaf করেছে। হযরত আলী আমার রাসূলুল্লাহর হাত মোবারক ধরেছিল, হযরত আলী হুজুর আমার রাসূলুল্লাহ চেহারা দেখেছিল। এখানেই বোঝা গেল আল্লাহ নবী সাহাবী হওয়ার জন্য তার জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ হযরত আলী আমার রাসূলুল্লাহ জামাতা, হযরত আলীর কোনো গুনাহ হওয়ার কারণই নেই। একদিকে আমার রাসূলুল্লাহ চেহারা দেখতে পেয়েছে, আর একদিকে জিন্নুরাইন, আর একদিকে উসমানী গনি হুজুর আমার নবী পাকের 2 কন্যার সাথে বিবাহ করার সুযোগ পেয়েছে, আর একদিকে হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই আমার মায়েরা শুনে রেখে দাও,
সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা আম্মা জান খাদিজা হুজুরের কন্যা আমার রাসূলুল্লাহ কলিজা টুকরি বেজি খাতুনে জান্নাহ হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ সমস্ত নারীদের জান্নাতের রানী হবে সমস্ত মেয়েদের জান্নাতের রানী আল্লাহ যিনাকে বানিয়েছে তিনি অন্য কেউ নয় তিনি হলেন আপনার আমার নবী পাকের বেটি ফাতেমা সেই ফাতেমার সঙ্গে নিকাহ কার সাথে হয়েছিল হযরত আলী হুজুরের হয়েছিল আল্লাহ নবী কেন আলীকে বলছে বাবা তুমি তওবা করবে আলী জীবনে গুনাহ ছিল না আলী জীবনে অন্যায় ছিল না তবু আল্লাহ নবী বলেছে তওবা করো এ যুবকেরা তরুণেরা সমাজে আজ আমরা তওবা করার সুযোগ পাওয়ার পরেও আমরা তওবা করি না এটাই আমার আপনার জন্য বড় দুর্ভাগ্য তাকবীর দেন নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদ জামান আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে পড়েন একটু জোরে পড়েন মাশাআল্লাহ ভালোই তো হচ্ছে পড়েন না যুবকেরা তরুণেরা আসো যে আলোচনা করছিলা ওই আলোচনা দিয়ে আবার ফিরে যায় নবী আমার সাহাবী হযরত আলীকে বলেছে বাবা আলী রে তওবা করো তওবা করলে কি লাভ আছে তওবা করলে আমার নবী বলেছে তওবা করলে এখনো আল্লাহ তোমাকে রহমত দিয়ে ঢেকে রাখবে আর দ্বিতীয় নম্বর হলো নিরাপত্তা তোমাকে দেবে আরো জোরে বলুন চাই না আজ আমরা দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়ার কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়ে আজ আমরা আল্লাহর সাহায্য চাই না কেননা অর্থের গরম এসে গেছে অর্থের অহংকার এসে গেছে দুনিয়ার অনেক বড় বড় দোকান আমার রয়েছে বলে অর্থের গরম এসে গেছে দুনিয়ায় আমি চাকরি করি বলে আজ আমার অর্থের গরম দুনিয়া চাকরির গরম আমার মধ্যে এসে গেছে ওই জন্য হারে আজ আমরা তওবা করতেও নিজেরা অনেক কষ্ট বোধ মনে করি আজ আমরা তওবা করতে গিয়েও নিজেদের মধ্যে অনেক রকম ভুল ধারণা করি শরিয়াত দিকে আমরা দেখি না তওবা করতে আমাদের মজা লাগে না ভালো লাগে না কেন বাবা আল্লাহ নবীর সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে নবী পাকের কথাটাকে মুমিন কোনোদিন ছেড়ে দিত না নবী পাকের কথাটা মুমিন কোনোদিন ভুলে যেত না কেননা অর্থের থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ আপন টাকা পয়সা থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ আগে দোকানের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে আবার শিক্ষা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে এই মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রাধান্য দেওয়া এটা আমার ঈমান এটা আমার নৈতিক দায়িত্ব এই যুবকেরা তরুণেরা এই অহংকার তওবা না করার কারণে এসে গেছে আল্লাহর সাথে সম্পর্ক না রাখার কারণে আজ আমাদের মধ্যে অহংকার তাকাব্বুর এসে গেছে আল্লাহর সাথে যদি সম্পর্ক না জোড়ো তাহলে আগামীতে মারামারি আরো বাড়বে আগামীতে তোমরা নিজেরা বাপকে সম্মান দিতে পারবে না ছেলেরা মাকে সম্মান দিতে পারবে না আগামী দিন আসছে যদি তোমরা আল্লাহর সাথে সম্পর্ক না জোড়ো সম্পর্ক না জোড়া মানে তওবা না করা যদি তোমরা তওবা করে ফেলো অবশ্যই আল্লাহ তোমাদের ঘরে ইজ্জত দেবে সম্মান দেবে এই যুবক তরুণীরা তাই আপনাদের ঘরে বলে দিই আল্লাহ নবী সাহাবা হযরত আলীকে বলেছিল বাবা সাহাবী আলী রে তওবার আমলটা তুমি করবে হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যে আমলের কথা বলেছেন আমি আলী কোনোদিন ছাড়বো না আরে নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে হযরত আলী হুজুর আমার পিছনের দিকে রয়েছে আল্লাহর নবী আমার ইসলাম ভাষা শরিয়াত দিয়ে কথা বলতে লেগেছে আল্লাহর নবীর কথা
সময় হযরত আলী চুপ করে রয়েছে। হযরত আলী হুজুর চলে গেল। আবার দ্বিতীয় দিন হযরত আলী মসজিদে নববী শরীফে এসে বসে রয়েছে। কোন সাহাবা মসজিদে নববীতে আসেনি। আল্লাহ নবীর সাহাবী প্রেমিক হযরত আলী হুজুর আবার বসে রয়েছে। বিড়বিড় করে কি যেন বলতে লেগেছে। নবীর নজরটা পড়ে গেল। আল্লাহ নবী নামাজের সময় আসলে নামাজের ইমামতি করার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আলী রে, কি তুমি বিড়বিড় করে বলছিলে বলো? এ যুবক শোনো শোনো, আল্লাহ নবীর প্রেম কাকে বলে দেখো। হযরত আলী হুজুর আবার ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ওই যে তওবার কথা বলেছিলেন, আমি আলী সেখান থেকে তওবা করে করে আসছি। আরে নবী আমার ওই সময় বলেছিল, এ বাবা আলী রে, এই কথাটা তুমি প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ তোমাকে পছন্দ করে ফেলেছে। আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে ফেলেছে। আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই যুবকেরা তরুণেরা, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় ইমাম ছিলেন। এই কথাটা আমার মনে পড়ে গেল, একটু বলে দিই। ইমাম আহমদ বিন হাম্বল এক তারিখে তিনি মসজিদে দাঁড়িয়ে রয়েছে। মসজিদে মাগরিবের আযান হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল তিনি হাদিস লক্ষ্য করতেন, হাদিস তিনি শিখতে বেরোতেন। ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ অনেক বড় মর্যাদাপূর্ণ ইমাম বানিয়েছিল। তিনি মাগরিবের আযানটা শুনে ওই মসজিদে যখন প্রবেশ করলেন, প্রবেশ করলেন, মসজিদে নামাজ হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল নামাজটা পড়ার পরে ওই জায়গায় বসে রয়েছে। হাদিসটাকে খুলে খুলে দেখছে, তাসবিহ খানা নিয়ে তেলাওয়াত করছে, পড়তে লেগেছে। এই যুবক তরুণীরা, ইমাম আহমদ বিন হাম্বল ঈশা নামাজটাও জামাতের সঙ্গে আদায় করে নিলেন। মাগরিব হলো, ঈশা হলো, ইমাম আহমদ বিন হাম্বল যাচ্ছেন না, ওই জায়গায় চুপ করে বসে রয়েছে। গার্ড এবং সিকিউরিটি এসে ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধা মানুষ, বুড়ো মানুষ, তিনার কাছে এসে বলতে লেগেছে, চলো মসজিদে তালা মেরে দেবো, বেরিয়ে পড়ো। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ইমাম, তিনাকে চেনে না জানে না। তাই ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, চলো তালা মেরে দেবো, বেরিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, আমি এখানে আজকে থাকবো, আমি তো ফজরের মুসল্লি, আমি ফজরের নামাজ পড়বো জামাতের সাথে, এখানে আমাকে থাকতে দাও। ওই সময় সিকিউরিটি বলল, মসজিদে কারোর পারমিশন না, মসজিদে কাউকে রাখার পারমিশন দেয়নি, তাই মসজিদে তুমি থাকবে না, বেরিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল বেরিয়ে রাস্তা দিকে চলতে শুরু করলেন। যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন একজন যুবক ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান বেচাকেনা করছে। আটা দিয়ে রুটি এরকম দলছে, আটা দিয়ে এমন করে বেচাকেনা করছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে যুবককে বলতে লেগেছে, বাবা রে, রাত বড় গভীর হয়ে গেছে, বাবা আমি তোমার কাছে একটু আশ্রয় নেব, ঠান্ডার সময় তোমার আগুনে আমি পা দেবো, তা দেবো, বাবা তুমি আমাকে একটু ইজাজত দাও। ওই সময় যুবক বলল, আমি আপনাকে চিনি না, জানি না, আগুনে আপনি তা দেবেন, থাকেন, কোনো অসুবিধে নেই, আলহামদুলিল্লাহ। ওই যুবকটা যখন স্বীকার করে নিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল ওখানে বসে বসে গরম তা দিতে লেগেছে। এ যুবক তরুণীরা, ওই সময় যুবকটা যখন রুটি নিয়ে আটা দিয়ে বেলতে লেগেছে, ওই যুবকটা যখন আটাকে লাডু করে গোল করে যখন এইরকম করেছে, আস্তাগফিরুল্লাহ 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 বলছে, ওই যুবকটা যখন রুটি বেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, কোন খরিদ্দার এলে মাল যখন দিয়ে দিচ্ছে, ওই সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে লেগেছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। যুবক রুটি বেলার সময় আস্তাগফিরুল্লাহ, আটা গোলার সময় আস্তাগফিরুল্লাহ, দোকানদারি করার সময় আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নিচ্ছে, টাকা নিয়ে ডয়ারের ভিতরে রেখে দিয়েছে, তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। কি ব্যাপার? ইমাম আহমদ বিন হাম্বল ওই সময় বলেছিল, এ বাবা যুবক, কি ব্যাপার, তুমি সময় সময় আস্তাগফিরুল্লাহ কেন পড়ছো? ওই সময় যুবক বলেছিল, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আর জোরে ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আপনি জানেন না আমি আল্লাহর কাছে যা ফরিয়াদ করেছি,
যা বলেছি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি ওই জন্য একটু বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ি। ওই যুবক কি কবুল করেছে? আমি বড় গরিব ছিলাম, আল্লাহর কাছে চেয়েছি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ দিয়েছে। বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহর কাছে আমরা কজন দোয়া চেয়েছি ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, যে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও? সত্যি করে বলবেন, একদম ঈমানের সাথে। হাত তোলেন দেখি, সত্যি করে বলবেন। কি বলেন? এই রে ইমাম সাহেব, আপনি নারে দেখবি দেখুন, আপনাদের ইমাম সাহেবও আপনাদের করে সাপোর্ট করলেন। যতই হোক আমার মুসাল্লি চায় হয়তো এখানে বলতে লজ্জা পায়। কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ, হাত তুলতে হবে না, কিন্তু আপনারা চান? যদি না চান, আপনারা চাইবেন? বলুন বলুন, চাওয়ার দরকার আছে না নাই? 100% চাইতে হবে না? হবে না? আল্লাহ নবীর জুতো ফিতে ছিঁড়ে যেত, আমার রসুল আল্লাহর কাছে সাহায্য চাইতে। ও যুবক বলছে ইমামকে, ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, আমি আল্লাহর কাছে চেয়েছি রিজিকের ব্যবস্থা করে দাও, আমার আল্লাহ ব্যবস্থা করেছে। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমার আল্লাহ রিজিকের ভান্ডার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ও বাহ, খুব ভালো, আরো বলো কি পেয়েছো তুমি? আমার দোকান ছিল না, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে দোকান দিয়েছে। ও যুবক, আর কি পেয়েছো? না, আমি আমার মায়ের খিদমত করব বলেছি, আল্লাহ আমার মায়ের খিদমত করাটাকেও কবুল করে নিয়েছে। আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, আমি দোকানদারি সারা রাত করার পরে যা ইনকাম হয়, যা টাকা পয়সা হয়, নিয়ে আমার মায়ের আঁচলে দিয়ে দিই। আম্মাকে বলি, আম্মা আপনি আমার জন্য দোয়া করবেন। ছেলেগুলো তোমাদের ঘরে বলছি, জওয়ান যুবক ছেলেরা হাত তোলো দেখি, কজন প্রত্যেক দিন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে কাজে বের হও? করো না? মায়ের পায়ে হাত দাও না, মায়ের পায়ে। শাশুড়ির পায়ে হাত দিতে ভালো লাগে, কথা ঠিক না? শাশুড়ি আম্মা জান খুব বলতে মিষ্টি লাগে ভাই। পরকে মা বলতে ভালো লাগে, আর নিজের মা কলজে ছিঁড়ে, নাড়ি ছিঁড়ে দুনিয়ার জমিনে প্রবেশ করালো, দুনিয়ায় তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য রাতকে দিন কষ্ট করলো, হারে সেই মাকে একবারও প্রাধান্য দেয় না। ছেলেরা মায়ের পা ধরবে তাও লজ্জা লাগে, মায়ের পা ধরবো কেমন মতো। মা যেন ঘরের খেলো না একটা, কোনো ব্যাপার নেই, মা তো আমারই মা, আর পা ধরতে যাওয়ার কি দরকার আছে? মায়ের কাছ থেকে দোয়া নেবার কি দরকার আছে? মায়ের কাছ থেকে সালাম নিয়ে বাইরে বের হতে হবে? এ তো আনকমন ব্যাপার। আজকের করিনি কাল করব, কাল করিনি কাল করব। ও যুবক, তুমি এটা বলছো আজ করিনি কাল করব, কিন্তু তোমার এক একটা দিন, এক একটা রাত মাকে সম্মান থেকে তোমার পিছনে ফেলে দিল। তুমি যদি আজ থেকেই মাকে ভালোবাসতে, মা তোমাকে আজ থেকেই তোমার জন্য দোয়া করত। আরো জোরে বলো। তুমি তো মিস করলে কেন? ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখছেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হচ্ছে সব থেকে দামি। জোরে বলো। সোনা হারিয়ে গেলে পাওয়া যাবে না? যাবে না? দোকান চুরি হয়ে গেলে পাওয়া যাবে না? যাবে না? চার চাকা গাড়ি যদি কেউ ভেঙে দেয় সারানো হয় না? হয় না? কথা বলুন। দোকানে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, ওই জায়গা কি হারিয়ে যাবে? ও তো পাওয়া যাবে। আপনার বিবি যদি মরে যায়, কি আরেকটা বিয়ে করা যাবে না? যাবে না? বাচ্চা যদি মরে যায়, আল্লাহ আরেকটা সন্তান দিতে পারে না? পারে না? বারহাক দেবে, কিন্তু সময় চলে গেলে বলুন কে ফিরে পাবে? একজন দাঁড়িয়ে বলুন, হুজুর আমি ফিরে পাবো। বলুন, তাহলে আপনাদের দলে আমিও হয়ে যাব। কেউ বলতে পারবে? ইমাম রাজি হুজুর তিনার কিতাবের মধ্যে লিখছে, একটা বরফওয়ালার থেকে রেফারেন্স নিয়েছে। বরফওয়ালা বরফ বিক্রি করছে, কই গো আমার বরফ কিনে নাও, আমার আইসক্রিম কিনে নাও। একটা যুবক যখন চেল্লাচেল্লি করছে, পাড়ার কিছু ছেলে এসে ধরেছে, আরে অত চেল্লাচেল্লি করছিস কেন? কি হয়েছে? ক টাকা দাম তোর? না সব মিলিয়ে 500 টাকা দিলে হয়ে যাবে। তো অত চেল্লাচ্ছিস কেন? কি দরকার? শান্তভাবে বল, হয়ে যাবে কাজ। না, আমার বরফ তো পানির জিনিস ভাই, বেশিক্ষণ থাকলে গলে যাবে।
পানির জিনিস তো বেশিক্ষণ থাকে না, গলে যাবে, তো আমি তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছি। ইমাম রাজি ওইখান থেকে শিক্ষা দিয়েছে, ও যুবক, তোমার জীবনের এক একটা মুহূর্ত, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট তোমার কাছ থেকে চলে যাচ্ছে। অতএব তুমি আজ থেকে তোমার মায়ের সঙ্গে সৎ সম্পর্ক রাখো, তোমার মা তোমাকে দোয়া দেবে, তুমি জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন। মায়ের পায়ে হাত দিতে লজ্জা লাগে, মায়ের কাছ থেকে দোয়া চাইতে লজ্জা লাগে। আহারে, ওই যুবক ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, কি গো শুনছেন তো নাকি, কষ্ট হচ্ছে আপনাদের? ওই যুবকটা ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে যে আমার মাকে আমি খিদমত করার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছে। বাস এতটুকুই কথা। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সর্বশেষে বলছে, আমার মনের আশা একটা আছে, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি, কিন্তু এখনো পাইনি। যুবক, কি দোয়া? না, এই জামানার ইমাম যে নাকি আল্লাহ বানিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার যেন দেখা হয়, যদি দেখা হয় তার কপালে একটা সুন্দর চুমা দেবো। আরো জোরে বলো। সেই সময় উদউনি আস্তাজিব লাকুম, ইমাম হাম্বল বলেছিলেন, ও যুবক, তোমার দোয়া তো আল্লাহ সবই কবুল করে নিয়েছে। কেন? যুবকটা বলছে, কেন? সব কবুল হয়ে গেছে। যে ইমাম আহমদ বিন হাম্বলকে তুমি দেখার জন্য চেষ্টা করেছিলে, দোয়া করেছিলে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, আজকের সেই ইমাম তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। ও যুবকটা জড়িয়ে ধরে ইমাম আহমদ বিন হাম্বলের কপালে চুমো দিয়ে বলেছিল, ইয়া রব, আপনি সব করে, আপনার সাথে সম্পর্ক করা মানে আমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারলেন? কিসের জন্য হয়েছে? কিসের জন্য হয়েছে? আল্লাহর সাথে বলুন সম্পর্ক রাখার জন্য। আর সম্পর্ক কি করে রেখেছে? কি করে? আমার জীবনে গুনাহ না থাকলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যাবে। কথা বুঝছেন না? ও যুবক রুটি নিয়ে বেলছে, আস্তাগফিরুল্লাহ, আটা নিয়ে এরকম দলছে, আস্তাগফিরুল্লাহ, খদ্দেরকে রুটি দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে ডয়ারে ঢোকাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের আমরা এত গুনাহ করেছি, শয়তান ইবলিস দেখলেও আমাদেরকে সাইড করে দেয়, যা বাবা যা, এই গুনার পাহাড়, এই মুরিদের দরকার নেই। শুনছেন তো নাকি? ইবলিস পর্যন্ত বলছে এ মুরিদের দরকার নেই, এ মুরিদ তো অটোমেটিক হয়ে গেছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, বড় বড় শয়তানরা তারা মিটিং করে, জানেন, মানুষ যেমন ইবাদত করে তারাও করে। তো যাই হোক, আল্লাহ তো দুই জাতিকে বানিয়েছে না, ইমাম সাহেব হুজুর আছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দুই শ্রেণীকে বানিয়েছে। তো ইনসানের মধ্যে ভালো মন্দ আছে, আর জিন্নাতের মধ্যেও ভালো মন্দ আছে। তো তাদের খারাবিয়াতের মিটিং হয়, শুনছেন তো আমার কথা? খারাবিয়াতের মিটিং হয়, যখন বস বসে থাকে, তাদের মধ্যে বস আছে, সে বসে থাকে, সে বলতে থাকে সারাদিন কি করেছো সব হিসাব দাও। তখন একজন উঠলো, উঠে বলছে আমি একজনকে বেনামাজি বানিয়ে দিয়েছি। শয়তান ইবলিস তখন মাথা নাড়াচ্ছে, ঠিক আছে বলো, দ্বিতীয়টা বলো। আরেকজন উঠেছে, বলছে একজন নামাজ পড়তে যাচ্ছিল, আমি তাকে এমন কাজে লেগিয়ে দিয়েছি সে আর নামাজ পড়তে যায়নি। বলে বলো, আর কে আছো? না, একজন নারী রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে একটা পুরুষকে সামনে দিয়ে ওই নারী পুরুষের বেগানা সম্পর্ক করে দিয়েছি। আর বলো, ইবলিস শয়তান বলছে একজন হালাল খাচ্ছিল, হালালের উপরে ছিল, আমি তাকে হারামের দিকে দিয়ে দিয়েছি। তখন বলছে না, বলো বলো। একজন খোঁড়া ইবলিস উঠে দাঁড়িয়ে বলছে স্বামী স্ত্রী খুব মিল ছিল, আমি ওই গানে ঢুকে তাদের দুজনের ভিতরে ডিভাইড করে দিয়েছি। তখন বলছে তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। কেন? যে বাড়িতে স্বামী স্ত্রী মিল নেই সেই বাড়িতে আল্লাহর রহমত নিরাপত্তা নেই। যে বাড়িতে স্বামী স্ত্রী মিল থাকবে তার নসল, তার পরে জেনারেশন ঠিক থাকবে, নামাজি হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক আছে সেই বাড়িতে তার সন্তানও ঠিক আছে। তাই খোঁড়া ওই ইবলিসটাকে, ওই নেতা ইবলিস, বস ইবলিস দেখে বলছে বাবা তুই যা আজকের কাজ করেছিস তার নসলটাকে বরবাদ করে দিস, এর জন্য তোর থ্যাঙ্কস, এর জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। ও যুবক, তো তাদের ভিতরে তারা আলোচনা করে সাকসেসফুল হচ্ছে। হ্যাঁ, আজকের আমরা ওই ইবলিসের কাছে প্রাধান্য পাচ্ছি না, কেন? আমরা নিজেরাই তো ইবলিসের থেকে বড় বড় কাজ করে। আল্লাহ ক্ষমা করেন, জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন। রাস্তায় যাচ্ছি, বেগানা নারীকে দেখেছি, নজর দিয়ে রয়েছি,
রাস্তায় যাচ্ছি, অন্য নারী ফোনে কথা বলছে, আমিও মনে মনে চিন্তা করছি এইরকম যদি এই মেয়েটার সঙ্গে আমার একটু সম্পর্ক থাকতো, আমিও একটু ফোনে কথা বলতাম। অথচ বাড়িতে বিবি রয়েছে, বাড়িতে একটা কন্যা রয়েছে, বাড়িতে সন্তান রয়েছে। আহারে, তুমি বাড়িতে তোমার বিবিটাকে প্রাধান্য দাও, তোমার বিবিটাকে রানী মনে করো, তোমার বিবিটাকে খুব সুরাত মনে করো যে আমার বিবি এ তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আমার বিবি তো সোনা, আমার বিবির থেকে ভালো কেউ নেই, আমার বিবি আমার সন্তানই তো আমার সব, আমি আমার বিবিকে সব থেকে বেশি ভালোবাসি। খোদার কসম, আল্লাহর আরশ নেচে উঠতো, আল্লাহর আরশে ফয়সালা হয়ে যেত, ওই স্বামী আর স্ত্রী জান্নাতি হয়ে গেছে। কেউ করতে পেরেছি আমরা? আমাদের কর্ম, আমাদের কাজটা ইবলিসের থেকে মারাত্মক করে ফেলেছি, বিষাক্ত করে ফেলেছি। তাই আল্লাহর রহমত আসা বন্ধ হচ্ছে। আগামীতে শুনে রাখুন, সব বন্ধ হবে। বাবরি মসজিদ যেমন ভেঙে রাম মন্দির হচ্ছে, আগামীতে তৈরি থাকুন, আপনাদের এই গ্রামেও মসজিদ ভেঙে কিছু একটা হবে। তৈরি থাকুন, আল্লাহ যেন এদিন আমাদের না দেখায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবরি মসজিদ যেমন ভেঙে মন্দির হলো, কারণ হলো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, তওবা না করার কারণে। ও পশ্চিম বাংলার এলাকার মানুষ, আমার মুজাদ্দেদে জামানের ভক্ত মুরিদেরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, ও রব্বি আল্লাহ, আমরা দাদা পীরকে মানি, আমার দাদা পীর মুজাদ্দেদে জামান আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে গেছে। আমরা আল্লাহ আপনার ঘরে গিয়ে আল্লাহ আপনার নবীর উপরে দরুদ পড়বো। আল্লাহ আপনাকে, আমাদের সকলকে আপনি ধন্য বানিয়ে দেবেন। আরো জোরে বলুন, আজ থেকে আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব। যাবার দরকার আছে না নেই? মসজিদ হলো ফিল মাসজিদাম ফিল জান্নাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, তোমরা জুড়ে যাও আল্লাহর সাথে, আল্লাহর ঘরে গিয়ে তোমরা সিজদা দাও। ইমাম সাহেব ভালো মানুষ, ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে যাও। আল্লাহ তোমাদের ঘরে মসজিদের সাথে সৎ মানুষ ওলামাদের সাথে সম্পর্ক থাকার জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আর না হয় এই দুনিয়ায় যা হয় না তাই আমার আল্লাহ দেখিয়ে দেবে। বান্দা তোমরা কি করবে, কি ক্ষমতা, আমার আল্লাহ যা হয় না তাই করে দেখিয়ে দেবে। শুকনো আকাশে বজ্রাঘাত পেলে তোমাদের মাথাকে চুচ্ছিন্ন করে দেবে। শুকনো আকাশে বজ্রাঘাত ফেলবে, টের পাবে না। চলতে চলতে শুকনো আকাশে বজ্রাঘাত মাথায় পড়বে, মাথা চৌচির হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। বিনা মেঘেতে আল্লাহ পানি দিয়ে দেখিয়ে দেবে। তাই বলছি, আল্লাহকে অনুসরণ করা, মুহাম্মদ রাসূলকে পাওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল। এটাই নিয়ে যেন আমরা থাকতে পারি। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। একটু আসেন তো, আমি সালাম পড়বো, পড়বেন আপনারা? পড়বেন? উঠে মোহাব্বতে দাঁড়ান তো দেখি। ইয়া নবী সালাম, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে উপস্থিত হতে পেরে নিজেরা ধন্য হয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেওয়ার আল্লাহ তাকত শক্তি দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে হবেন আলহামদুলিল্লাহ। আমরা এই যে সালামের জন্য দাঁড়িয়েছি, কি আমাদের কোনো আপত্তি আছে, কোনো অসুবিধা আছে? আমরা দাদা পীরকে ভালোবাসি না বাসি না? আমার মুজাদ্দেদে জামানের থেকে কেউ বড় আলেম হতে পারেনি। আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের প্রধানত খলিফা, তেনার থেকে বড় আলেম কেউ পশ্চিম বাংলায় এখন আছে নাকি? আছে? তাহলে সালাম নিয়ে, কিয়াম নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, বুখারী তিরমিজি, ইবনে মাজাহ, মুসলিম শরীফ কিতাবের কথা বলে 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 মানুষকে গুমরাহ করে দিচ্ছে। আর নিজে বলতে গিয়ে ফসকে স্লিপ খেয়ে গেছে কি 1,24,000 পয়গম্বর ইহুদি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদেরকে আপনি মানছেন? সামনে পবিত্র রমজান মাস আসছে, কি গো তাই তো নাকি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র রমজান মাসেই আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। লাইলাতুল কদরকে আল্লাহ মূল্যবান বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মাসে তারাবি নামাজ নিয়ে অনেকে আমাদের ভিতরে বিভ্রান্ত করে, 20 রাকাত 8 রাকাত, তাই তো? ও যুবক,
যারা 8 রাকাতের পক্ষে তারা আবু বকর হযরতে উমরে ফারুককে মানে না। যারা 20 রাকাতের পক্ষ, যারা 20 রাকাত নামাজ পড়ে তারা উমরে ফারুককেই প্রেম করেছে। জোরে বলুন। আচ্ছা, উমরে ফারুকের থেকে বড় কেউ, উমরে ফারুকের থেকে বড় কেউ হতে পারে? হওয়া যাবে? হওয়া ঠিক হবে? হযরতে আবু বকর সিদ্দিকের উপরে কেউ হলে ঠিক হবে? হওয়া ঠিক হবে? বেয়াদবি। আপনি উমরে ফারুককে মানলেন না মানে আপনি মোহাম্মদ রাসূলকে মানলেন না। কথা ঠিক না বল? আপনি হযরতে আবু বকর সিদ্দিককে মানলেন না মানে আপনি মোহাম্মদ রাসূলকে মানেন না। তাই উমরে ফারুক থেকে রিওয়ায়াত আছে তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ মিয়া, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক ওলামারা রেফারেন্স দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, এই বুকে হাত বাঁধা নিয়ে বুখারী শরীফের বড় বড় আলেমরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা রেফারেন্স দেওয়ার জন্য তৈরি আছে, বাহাজের জন্য তৈরি আছে যে বুকে হাত দিয়ে তোমরা নামাজটা কোথায় পেয়েছো? বুখারী শরীফের মধ্যে রয়েছে। বুকে হাত নয়, নাভির নিচে হাত রেখে নামাজ পড়ো, ওটাই হলো শুদ্ধ। জোরে বলুন, জোরে বলুন। ফিতনা যারা করছে ওরা নিজেরা বানিয়ে বানিয়ে ফিতনা করছে। এই বানিয়ে ফিতনাকারীদের সাপোর্ট আপনি করবেন না। আগামীতে তৈরি থাকুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনাকে থাকতে হবে। প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাত আলেমরা বলছে যে এখনকার সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হচ্ছে গ্রহণযোগ্য। জোরে হবে না? এখনকার সময়ে প্রত্যেকটা মুফতি সাহেব, প্রত্যেকটা আলেম সাহেব বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আল্লাহর নবীর অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুসারী এখন হওয়াটা শর্ত দরকার রয়েছে। এখনকার সময়ে আল্লাহর নবীকে প্রেম করাটা আমাদের জন্য ফরজ, ফরজ, ফরজ। জোরে বলুন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আমার রাসূলকে প্রেম করাটাও ফরজ। কিতাব কথা বুঝছেন? তাহলে এখনকার সময় আমাদের ঘরের ছেলেরা, জওয়ান যুবকেরা বুখারী শরীফ কে কি বললো ইউটিউবিতে দেখে 8 রাকাতে চলে যাচ্ছে, ইউটিউবিতে দেখে এই কাজটা করছে, ইউটিউবিতে দেখে আমার মা বোনেরা বুকে হাত বাঁধে, আমার ভাইরাও বুকে হাত বাঁধতে শুরু করেছে। আমার ঘরের মা বোনদের ঘরে তারা ছোট করছে, তারা বুকে হাত বাঁধে, তাদের ইজ্জতটাকে ছেলেদের কাছে সমান করে দিয়েছে, তারাও বুকে হাত বাঁধে। খবরদার, আল্লাহ আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দাঁড়িয়েছি আমার নবীকে সালাম দেবো বলে, প্রেমে ভালোবাসায়। কি গো, এতে কোনো আপনাদের অসুবিধা আছে? তাই আমি কিছু কিতাব রেফারেন্স করেছি, এগুলো বলতে হয়। আখবারুল আখিয়ার এই নামক কিতাবের মধ্যে আছে, এটা কি লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে আছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আমার কাছে কোনো এমন আমল নেই আল্লাহ আপনার কাছে কবুল হবে, কিন্তু এমন একটা কাজ করেছি আল্লাহ, আমি যখন মিলাদে যেতাম, মিলাদে দাঁড়িয়ে আমার রসুলের প্রতি আমি সালাম পড়েছি। জোরে বলুন আল্লাহ, আমি এই কাজটা খুব মন দিয়ে করেছি, খুব ভালোবেসে করেছি আল্লাহ, এটা যদি আপনার পছন্দ হয় এর ওসিলায় আমাকে মাফ করে দেবেন। আরো জোরে বলুন। বাজ ওলামারা বলছে দাঁড়িয়ে সালাম পড়লে আমার নবীর সাথে দিদারও হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, খবরদার খবরদার, এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে, এটা কি মজলিসে হাকিমুল উম্মাত, এই কিতাবে 231 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, যে পৃষ্ঠার মধ্যে আছে কিয়াম অবশ্যই আপনারা পড়বেন। জোরে বলুন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পীর কে বলতে পারবেন? রশিদ আহমেদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির পীর কে বলতে পারবেন? কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাইহির পীর কে বলতে পারবেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এনাদের বাপ ছিলেন, এনাদের সরদার ছিলেন, আলেমে হাক্কানি ছিলেন, আলেমে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন, তিনি দাঁড়িয়ে সালাম পড়েছেন। জোরে বলুন, জোরে বলুন। তাহলে আপনি কি বলছেন? কি বলছেন? কি
যা কিতাব আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আলহামদুলিল্লাহ ঢেকে দেবে, কোনো অসুবিধে নেই। কিন্তু দাদা পীরের মত পদ আদর্শটাই হলো রাসূলুল্লাহকে পাওয়ার জায়গা। জোরে বলুন, দাদা পীরের মত পদ আদর্শই হলো আমার রাসূলের সাথে সম্পর্ক করার জায়গা। তাই দাদা পীরকে আমরা পেয়েছি, এটা আমাদের জীবনে ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দাদা পীরকে পেয়েছি, মুজাদ্দিদে জামানকে পেয়েছি, আমিরে শরিয়াতকে পেয়েছি, তাই মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, সিনিয়র মাদ্রাসা পেয়েছি, বড় বড় আলেমরা পেয়েছি। আরে আমার মুজাদ্দিদে জামানের অবদান ইমানদার কোনোদিন ভুলতে পারবে না। তাই সারা ভারতবর্ষে পশ্চিম বাংলায় নজির সৃষ্টি করেছে যে মুজাদ্দিদে জামানের ভক্তরা ওলামাদের হাতে চুমো খায়, ওলামাদের সম্মান করে, ওলামাদের প্রেম করে, আর ওলামাদের সঙ্গে যারা সম্পর্ক করে আল্লাহর নবীর সাথে তাদের দিদার হবে। তবে হাক্কানি ওলামা, যারা ওলামার সাথে সম্পর্ক রাখে, তারা মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক রাখলো, আল্লাহ তাদেরকে কোনোদিন লাঞ্ছিত করবে না। জোরে বলুন, জোরে বলুন। আমার বাপ ভাইরা, হাক্কানি ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখেছি। আমাদের মার্কাজের নাম কি? ফুরফুরা দরবার শরীফ। কি নাম? কি ফুরফুরা দরবার শরীফ। আমাদের হুজুররা হলো মাথার তাজ। কথা বুঝছেন? তাই আপনাদের ঘরে বলে দিয়ে যাচ্ছি, এদিক ওদিক করাকরি না করে আসুন, যেটা ধরে রেখেছি ওটাই মজবুত করে ধরবো। এগুলো না করে, এর উপরে আমরা গুরুত্ব না দিয়ে হালাল, নামাজ, সুন্নাত, এর উপরে আমরা গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। আমরা দাঁড়িয়ে আমার রাসূলকে একটু সালাম দেবো। ভক্তি ভরে আসুন। ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম। طلع البدر علينا من سنيات البداء وجب شكر علينا ما دعا لله خدائي يا نبي سلام. या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने ए फुकारा, सच पे गो बरखे ए हमारा या नबी सलाम. या हबीब सलाम. সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে ধন্য হয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কপাল ভালো যে আমরা দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিয়েছি। জোরে বলুন।
আরো জোরে বলুন আল্লাহ আমাদের সালামের নজরানা মদিনা শরীফে রওজা আতহারে পৌঁছে দেন, বলুন আমিন। এই গুনাহগারের পক্ষ থেকে আল্লাহ মদিনা শরীফে আমার নবী পাকের রওজা শরীফে সালামের নজরানাটা পৌঁছে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ উঠাউঠি করবেন না, সকলে গায়ে গা ঠেকিয়ে বসবেন, সুন্নত আদায় হবে, মহব্বতে বসবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জিকির লা ইলাহা মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার, হবে না ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরি আধার, জোরে হবে না, ফিরে পেত এই নয়নে নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার, জোরে হবে না, ডেকে নাও। ভাই তাকবীর দেন, উঠে দাঁড়ান ভাই, সবাই উঠে দাঁড়ান, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে জামান দাদা পীরের হক